প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হ্যালো বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা জানেন বিজয় দিবসের মাস প্রায় শেষ পর্যায়ে। আমরা 2009 সালের বিজয় দিবসে আমরা স্মরণ করব 1971 সালের বিজয় দিবসের কিছু কথা, কিছু স্মৃতি। এই বিষয়ে কথা বলবার জন্য 1971 সালে যারা বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমাদের দেশমাতৃকাকে স্বাধীন করবার জন্য, এরকম দুজন বীর মুক্তিযোদ্ধাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। শুরুতে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। স্টুডিওতে আছেন ক্যাপ্টেন শাহাব উদ্দিন আহমেদ, যিনি বীর উত্তম খেতাব পেয়েছিলেন মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য। ক্যাপ্টেন সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি ক্যাপ্টেন আকরাম আহমেদকেও। তিনি নিজেও তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য 1971 সালে বীর উত্তম খেতাব পেয়েছিলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। ক্যাপ্টেন আকরাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি কথা শুরু করতে চাই আপনাকে দিয়েই। 1971 সালের এই ডিসেম্বর মাসে যখন বিজয় হলো, সেই সময়টায় আপনি কোথায় ছিলেন? তখনকার স্মৃতি যদি একটু আমাদের শোনান। মানে বাংলাদেশ এয়ারফোর্স সেই সময় আমরা বেস করেছিলাম আগরতলাতে। এর আগে একটু ঘটনা বলি, আমরা শিফট করছিলাম বেস, প্রথমে দিমাপুর, তারপরে কৈলাসহর, তারপরে আগরতলায়। আগরতলায় দুপুরের দিকে আমরা খবর পেলাম যে পাকিস্তান আর্মি সারেন্ডার করবে 16 ডিসেম্বরে। খুবই আনন্দ। এখন সকলেই আমরা ঢাকায় আসতে চাই। কিভাবে আসবো? একটা হেলিকপ্টার ছিল আমাদের, যেটা অপারেশনাল হেলিকপ্টার। ওইটাতে করে সকলে ডিসাইড করলাম যে আমরা ঢাকায় আসব। কিন্তু ওখানে আবার প্যাসেঞ্জারের জন্য বসার খুব একটা বন্দোবস্ত ছিল না। 2 থেকে 4 জন ম্যাক্সিমাম ক্যারি করা যেত। কিন্তু ওই আনন্দের আতিশয্যে আমরা সকলেই ইভেন ফ্লোরে বসেও আমরা চলে আসলাম আগরতলা থেকে। কিন্তু দুঃখের বিষয়, আমরা রেস কোর্সে যেতে পারিনি। আমরা নেমেছিলাম তেজগাঁও এয়ারপোর্টে। তখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল, ওই সেরিমনিটা তখন ওভার হয়ে গেছে। তবুও যখন আমরা নামি ঢাকাতে, সেই সময় প্রচুর সিভিলিয়ান সকলে এসে জাহাজ ঘিরে ধরেছে, মানে হেলিকপ্টারটা। এবং প্রথমে এরা ভেবেছিল আমরা বুঝি ইন্ডিয়ান পাইলট হব, কারণ ইউনিফর্ম ছিল। ইউনিফর্মের পরে সকলে হিন্দিতে কথা বলছে। তখন আমি যখন বললাম যে আমরা বাঙালি, বাংলাদেশের ছেলে, অবাক হয়ে তাকিয়ে আছে তারা। মানে সে এক্সপিরিয়েন্স মানে ডেসক্রাইব করা যায় না, এরকম এক্সপিরিয়েন্স। আপনি কবে মুক্তিযুদ্ধে যোগ দিলেন? আমি মে মাসে ক্রস করি ইয়েতে, মানে আগরতলা চলে যাই। আগরতলায় সিটিটায় যেটা একটা রিফিউজি ক্যাম্প ছিল, ওইখানেই ছিলাম আমরা কয়েকজন পাইলট। আপনি তখন কোথায় কাজ করতেন? আমি তখন প্ল্যান প্রোটেকশনে কাজ করতাম। মানে তখনকার পাইলট হিসেবে কোথায়? মানে পাকিস্তান প্ল্যান প্রোটেকশন। আচ্ছা, ওখানে ওদের একটা উইং ছিল, ফ্লাইং উইং, ওই স্প্রে করতো, ক্রপ স্প্রে। ওইখানে প্রথমে আমি জয়েন করেছিলাম পিআইতে। পিআইয়ের সাথে কিছু প্রবলেম হওয়াতে ওরা আমাকে বের করে দেয় ওখান থেকে, মেডিকেল প্রবলেম। করার পরে প্ল্যান প্রোটেকশনে ছিলাম সেই সময়, যখন অসহযোগ আন্দোলন হওয়ার পরে 25 তারিখের পর আমি ঢাকাতেই ছিলাম, অফিসও করতাম। তারপরে মে মাসের দিকে সাহাব অনেক আগে ক্রস করে গেছিল ইন্ডিয়াতে। সে আবার একটা মিশন নিয়ে ঢাকায় এসেছিল। আসার পর আমার সাথে দেখার পরে তখনই আমরা ডিসাইড করলাম মিশনটা অ্যাকমপ্লিশ হয়নি, এটা আবার অন্য ঘটনা। তা আমরা আবার ও ফিরে যাবে যখন, আমি বললাম আমিও যাব। সেই সময় আমি ক্রস করি বর্ডার করে আগরতলাতে। আচ্ছা, আমি তাহলে ক্যাপ্টেন সাহেব আপনার কাছ থেকে শুনবো যে আপনি কবে মুক্তিযুদ্ধ শুরু করলেন বা মুক্তিযুদ্ধে যোগ দিলেন, কিভাবে এবং তখন কি করতেন আপনি? সেটা ছিল 25শে মার্চ রাত্রি, যখন পাকিস্তানিরা হত্যাযজ্ঞ শুরু করলো। তখনই সিদ্ধান্ত আমার যে এদের সঙ্গে আর থাকা যাবে না। তারপরে যখন 28 তারিখে কারফিউ উইথড্র হলো, তখন আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে ঢাকার কাছে নবাবগঞ্জে আমাদের নানা বাড়ি, ওখানে রেখে আমি আমার এক ভগ্নিপতি ইন্ডিয়াতে ক্রস করে গেলাম মার্চ মাসে। ইন্ডিয়াতে পৌঁছতে এপ্রিলের 3 তারিখ এরকম হয়েছে। তখন আপনার পেশা কি ছিল? আমি পিআইয়ের বৈমানিক ছিলাম আমি ওই সময়। এরপর আমি একটা মিশনে গেলাম আগরতলা। সেখানে গিয়ে ওই তিতাস গ্যাসের একটা প্ল্যান্ট উড়ানোর ব্যাপারে একটা
পরিকল্পনা হয়েছিল। তখন দেখছে ইঞ্জিনিয়াররা বলল যে সেই কাজটা তারা করে ফেলেছে, তো সুতরাং আমাকে আর যেতে হয়নি। তখন আগরতলায় ছিলাম। ইতিমধ্যে আমি আবার ঢাকায় আসলাম একটা মিশন নিয়ে। মুক্তিযুদ্ধে আপনি কার নেতৃত্বে ছিলেন বা তখন তো সব ইন্ডিভিজুয়ালি কাজ হচ্ছে, আমরা নিজস্ব মানে হ্যাঁ উদ্যোগে আমরা দেখলাম যে পাকিস্তানের নরপশুদের দেশে থাকা যাবে না, কোনোভাবেই থাকা যাবে না, সুতরাং আমাদের স্বাধীন করতেই হবে। আর ইতিমধ্যে 6 দফা আন্দোলন এবং অসহযোগ আন্দোলন চলছিল, এই ভিত্তিতে সম্পূর্ণ সিদ্ধান্ত আমাদের ওইভাবেই নিয়েছিলাম। এরপর আমি একটা মিশনে এসেছিলাম ঢাকাতে, সেটা বলেই ফেলি। হ্যাঁ প্লিজ। মিসেস খালেদা জিয়াকে নিতে এসেছিলাম আমি। কবে? এটা হলো মের শেষের দিকে, জুনের প্রথমে। কোত্থেকে আসলেন? যেদিন আমি আগরতলার থেকে হেঁটে নৌকা এইভাবে আসি, প্রায় 3-4 দিন লেগেছিল আসতে। আমরা যতটা শুনি তৎকালীন মেজর জিয়া আপনাকে পাঠিয়েছিলেন না, মানে সিদ্ধান্তটা উনি পাঠিয়েছিলেন এবং সরকারের থেকে বলা হলো সাহায্য করবার জন্য। আমার সঙ্গে ছিল এক আর্কিটেক্ট, উনি ডাক নাম হলো সানি, জেনারেল শিশুর ভাই। আমরা দুজনেই এসেছিলাম। তা আমরা যখন তার বাড়িতে গেলাম তখন শুনলাম উনি ক্যান্টনমেন্টে চলে গেছেন অলরেডি। ইতিমধ্যে আবার খবর প্রকাশ হয়ে গেল ওই পাকিস্তানি পাইলটদের ভিতরে, যেহেতু আমি পিআর পাইলট, আমি ঢাকাতে, তখন আবার থাকাটা খুব সেফ ছিল না। তখন চলে আসবার সময় ক্যাপ্টেন আকরাম আমাদের সাথে জয়েন করলো। আবার ওইভাবে আমরা আগরতলাতে পৌঁছলাম। মানে ফিজিক্যালি পায়ে হেঁটে এভাবে পায়ে হেঁটে নৌকায় এইভাবে আমরা, মানে ওনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হতো একই পথে? একই পথে। আপনি এসেছিলেন কোন বাসায়? মানে আমার মেজ বোনের বাড়ি ছিল বাসাবোতে, প্রথম ওখানে উঠেছিলাম। তারপরে ধানমন্ডি 5 নম্বর রোডে আমার আর এক ভগ্নিপতি থাকেন, ওইখানে ছিলাম। বেগম জিয়া কোথায় ছিলেন তখন? উনি গুলশান 1 নম্বরের কাছে একটা বাড়িতে, যে ঠিকানাটা আমাদের দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপর আমরা ফিরে যাই। ফিরে গিয়ে আগরতলা ছাড়ার আগে একটা আমরা পরিকল্পনা দিয়েছিলাম ভারতীয় গভর্নমেন্টের কাছে, আমরা একটা গেরিলা এসকর্ট ফর্ম করতে চাচ্ছি, যেটা বাংলাদেশের ভিতরেই থাকবে। আমাদের বাংলাদেশের সীমানার ভিতরে থেকে আমরা পাকিস্তানি পজিশনসগুলো অ্যাটাক করব। আমাদের ছোট ছোট হেলিকপ্টার, এমপিভিএন টাইপ অফ এয়ারক্রাফট দিলে পরে সেটা খুব সহজভাবেই আমরা করতে পারবো। এই পরিকল্পনার জন্য আমরা ফিরে যাওয়ার পরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো দিল্লিতে। তো ওইটাই পেশ করা হলো। ক্যাপ্টেন সাত্তার ছিলেন এটার পরিকল্পনাটা বানাবার ব্যাপারে। তো ওরা পরবর্তীতে এটা গ্রহণ করেছিল এবং আমাদের বলা হয় এটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে প্রপোজাল আসলে পরে তখন আমরা এটা পদক্ষেপ নিতে পারবো। তো সেই অনুযায়ী এয়ার ভাইস স্পেশাল খন্দকার সাহেব তখন ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ, গ্রুপ ক্যাপ্টেন ছিলেন, মানে গ্রুপ ক্যাপ্টেন ছিলেন। ওনারই আগ্রহের উপরে ভিত্তি করে বাংলাদেশ এয়ারফোর্স ফর্ম করলো। এরপর দিমাপুরে বেস করা হলো। সেই বেইজে আমি ক্যাপ্টেন আকরাম, ক্যাপ্টেন শরফুদ্দিন লেট, উনি এয়ার ক্র্যাশে মারা গেছেন, ক্যাপ্টেন খালেক, ক্যাপ্টেন মুকিত, তখনকার ফ্লাইং অফিসার বদরুল্লাহ আলম এবং ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, সুলতান মাহমুদ ছিলেন, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ তখন স্কোয়াড্রন লিডার ছিলেন, উনি আমাদের অপারেশনাল ইনচার্জ ছিলেন। এই হলো বাংলাদেশ বিমান বাহিনীর শুরু। আলোচকবৃন্দ, আলোচনা এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন।